কালকে 5 তারিখ, কালকে রয়েছে ভারতের ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে। রাত 8টা থেকে নিউ ইয়র্কে আমেরিকাতে ম্যাচটা হতে চলেছে। প্রথম ম্যাচ ভারতের 2024 টি-20 বিশ্বকাপের, এবং ভারতের একাদশ কেমন হতে পারে সেটা কিন্তু এই ভিডিওতে বলবো। ভারতের একাদশ কেমন হতে পারে সেটা বলছি, তার আগে একটু বলে নিই, ভারত এবং আয়ারল্যান্ডের মধ্যে এর আগে টি-20 ওয়ার্ল্ড কাপে একটাই ম্যাচ খেলা হচ্ছে, সেখানে কিন্তু আয়ারল্যান্ডকে পরাজিত করেছে ভারতীয় দল একটা ম্যাচে। আর যে টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে 7বার মুখোমুখি হয়েছে ভারত এবং আয়ারল্যান্ড, 7বারই জিতেছে কিন্তু ভারত। আয়ারল্যান্ড কিন্তু একবারও জিততে পারেনি। আয়ারল্যান্ড কিন্তু ভারতের সামনে দাঁড়াতেই পারে না। আয়ারল্যান্ডের টিমটা অতটা ভালো না, তো তারা দাঁড়াবেই কী করে? ভারত শক্তিশালী দল, এই জন্য জিতে যায়। আর নিউ ইয়র্কের এখন যে পিচগুলো হচ্ছে, আমেরিকা হোক বা ওয়েস্ট ইন্ডিজে, প্রতিটা পিচই কিন্তু স্লো পিচ হচ্ছে। এই জন্য ভারত যদি প্রথমে টসে জিতে ব্যাট করে, সেটা ভারতের জন্য ভালো হবে। এবার যদি ভারত মনে করে না আমরা চেস করব কম রানে আটকে, সেটাও করতে পারে, সেটাও ভারতের পক্ষে সম্ভব। এর আগে যে অনুশীলন ম্যাচটাতে বাংলাদেশ যে খেলেছিল, ওই ম্যাচে যে ব্যাট করা কতটা কষ্টকর ছিল, সেটা আমরা বাংলাদেশের ব্যাটিং দেখে বুঝতে পেরেছিলাম। পিচটা স্লোই ছিল, তাও ভারত ভালো খেলে দিয়েছিল। এই পিচে কি একটু গায়ের তেলে তেলে মারতে হবে, যে ছয়গুলো মারতে হবে না, গায়ের তেলে সলিড মারতে হবে, যাতে মাঠের বাইরে চলে যায়। তার কারণ পিচটা স্লো, তো আস্তে মারলে আবার মাঠের বাইরে যাবে না, হাতে ক্যাচ হয়ে যাবে। এবার বলি একাদশের কথা। ভারতের একাদশে হয়তো যশস্বী জয়সওয়াল ওপেন করবে না। আর রাহুল দ্রাবিড় কিন্তু বলেই দিয়েছে যে আমাদের কাছে ওপেনার রয়েছে যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, বাট আমরা কাকে দিয়ে ওপেন করাবো সেটা এখনই বলছি না, সেটা সারপ্রাইজ দেবো। এবং আমার মনে হচ্ছে বিরাট কোহলি আর রোহিত শর্মাই হয়তো ওপেন করবে। 3 নম্বরে সেক্ষেত্রে খেলবে ঋষভ পান্ত। ঋষভ পান্ত যেহেতু অনুশীলন ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ভালো খেলে দিয়েছে, এই জন্য আমার মনে হয় 3 নম্বরে খেলানো হবে ঋষভ পান্তকে। 4 নম্বরে আসবে সূর্যকুমার যাদব, 4-এ আসবে সূর্যকুমার যাদব, আর 5-এ চলে আসবে শিবম দুবে। শিবম দুবেকে 5-এ খেলাতে পারে। আবার এটাও করতে পারে, 5-এ যদি মনে করে সঞ্জুকেও খেলাবে সাথে, দুটো উইকেট কিপার, তাহলে খেলাতে পারে। তবে দুবেকে খেলানোর চান্স বেশি, দুবে বলটা করবে। 6-এ হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়ার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। হার্দিক পান্ডিয়াকে ভালো করতে হবে। চাহাল সুযোগ পাবে না। চাহালেরটা বলে দিই, চাহাল কিন্তু সুযোগ পাবে না। কুলদীপ যাদব সুযোগ পাবে, সেটা আমি পরে বলছি একাদশের। আর 7 নম্বরে থাকবে কে? 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে জাদেজা, 8-এ অক্সার প্যাটেল থাকতে পারে, একটা এক্সট্রা অলরাউন্ডার খেলাবে। বোলার বেশি খেলিয়ে লাভ নেই, একটা অলরাউন্ডার এক্সট্রা হয়তো খেলাতে পারে। আফগানিস্তান না, আয়ারল্যান্ডের বিপক্ষে চাইলে খেলানো যেতে পারে একটা এক্সট্রা বোলার, মানে কুলচা জুটি খেলানো যেতে পারে, বাট আমার মনে হয় খেলাবে না। বা 3জন পেসার খেলানো যেতে পারে, বাট আমার মনে হয় খেলাবে না, এক্সট্রা একটা অলরাউন্ডারই খেলাবে। সেক্ষেত্রে 8-এ অক্সার প্যাটেল, 7-এ জাদেজা, আর হার্দিক পান্ডিয়া, এই 3জনের ওপর ফিনিশিংয়ের দায়িত্ব থাকবে। 9 নম্বরে কুলদীপ যাদব, 10 নম্বরে বুমরা, আর 11 নম্বরে অক্সদীপ সিং। সিরাজ থাকবে না, সিরাজ সুযোগ পাবে না। বুমরা তো থাকবে, বুমরাই তো মেন বোলারদের নেতৃত্ব দেবে। সে বলেছে আমার যদি কোনো বোলারের সাহায্য দরকার হয় আমি করব, এমনটাই বলে দিয়েছে। আর রাহুল দ্রাবিড় কিন্তু কিছুই আগে থেকে বলতে রাজি হচ্ছে না, কি ওপেন করবে বা দলের কম্বিনেশন কেমন হতে পারে। ওপেনটাই বোঝা যাচ্ছে না যে ওপেন কে করে, বিরাট কোহলি ওপেন করে না যশস্বী জয়সওয়াল, সেই ব্যাপারে আগের থেকে কিছু বলেনি, বলছে যে পরে দেখা যাবে। আর টি-20 ওয়ার্ল্ড কাপের পর সে কিন্তু কোচ থেকে, মানে কোচিং আর করাবে না, তখন কোচ হতে পারে ভারতের গৌতম গম্ভীর। আবার সৌরভ গাঙ্গুলিও ইচ্ছে প্রকাশ করেছে কোচ হওয়ার জন্য। এখন কে কোচ হয় সেটাই দেখার বিষয়। রোহিত শর্মা তো ওদিকে প্র্যাকটিস করছে। রোহিত শর্মা অনুশীলন ম্যাচে বেশি মেরে ব্যাটিং করতে গেছিলো, বাট সেই ম্যাচে কিন্তু ব্যাটিং করতে পারেনি। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে হয়তো জ্বলে উঠতে পারে, বড় টিমের বিরুদ্ধে জ্বলে উঠতে হবে। আর বিরাট কোহলি তো খেলবে, আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবেই কালকের ম্যাচে। এরকমই হয়তো একাদশ হতে চলেছে। তোমাদের মতে কেমন একাদশ হওয়া উচিত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও। আর পেসারদের মধ্যে সিরাজকে খেলানো উচিত না অর্কদীপ সিংকে খেলানো উচিত সেটা বলে দিও। আমার মনে হচ্ছে অর্কদীপ সিংকে খেলালেই বেটার হবে। অর্কদীপ সিং প্রথমের দিকে যে সুইংটা কাজে লাগাবে, এইটা অনেকে পারবে না, মানে অসাধারণ। আর ওই যে ডেথ বোলিংটা কে করবে এখন সেটা দেখতে হবে। বুমরার সাথে ডেথ বোলিংটা কে করবে সেটা দেখতে হবে, সেটা নিয়ে একটু টেনশনের বিষয়। সেটা যদি সমস্যার সমাধান করতে পারে, তাহলে আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না। ওইটা থাকলে অসুবিধাটা হতে পারে যে কে ডেথ বোলিংটা করবে। পাওয়ার প্লে নয় অর্কদীপ সিং করে দিল, পাওয়ার প্লেতে ভালো সুইং করাবে, ইন সুইং করবে, আউট সুইং করবে, সব ধরনের বল করবে, বাট কাজে লাগবে না। এটাই মানে প্রথমে কাজে লাগবে, শেষ দিকে ডেথ বোলিংয়ে কিন্তু কাজে লাগবে না, এই জন্যই হয়ে গেছে সমস্যা। তবে আমি চাইবো ভারত জিতুক কালকের ম্যাচটা, কালকে জিতলে ভালো হবে। এরপরে পাকিস্তানের সাথে রোববার দিনকে ম্যাচ রয়েছে, রোববার দিন ধামাকাদার ম্যাচ, ভারত পাকিস্তান ম্যাচ।
সেটাও মনে হয় নিউ ইয়র্কে হবে। আর ভারতের ম্যাচগুলো যে পরে সুপার এইটে উঠলে যে ম্যাচগুলো হবে সেগুলো হবে কিন্তু গায়ানাতে, ফ্লোরিডাতে, ওইখানে কিন্তু স্লো স্লো উইকেট হবে। ওয়েস্ট ইন্ডিজের অনেক রকম পিচ রয়েছে, একটা হবে ব্যাটিং পিচ, একটা স্লো পিচ। আর সূর্যকুমার যাদব টি-20 ওয়ার্ল্ড কাপে এবার জ্বলে উঠতে হবে। সূর্য ফর্মে ছিল না অনুশীলন ম্যাচে, তাকে ভালো খেলতে হবে, তাহলে একটা ভালো কিছুর আশা করা যেতে পারে। আর কিং কোহলি তো আইপিএলও ফর্মে ছিল, পরেও ফর্মে থাকবে। স্লো পিচে বিরাট কোহলির ইনিংস কাজে দেবে, স্লো স্লো ইনিংস ওইটাই কাজে দেবে, অনেক বল খেলবে, ওটাই দরকার, মেরে ব্যাটিং করা যাবে না।